আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ছে, একজন বিখ্যাত স্কলার, আপনারা জানেন। উনি বলছিলেন যে বাঙালির একটা সমস্যা হচ্ছে এটা যে শুধু শুনবে, কোনোদিন পড়ে দেখবে না। অথচ কবরে গেলে 3টা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে ওয়ামা আদরাকা বিহি, তুমি কিভাবে জানতে পারলে। আর যদি যে ব্যক্তি কোরআন হাদিস পড়েছে বলবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমিলতু বিমা ফি, আল্লাহর কিতাব পড়েছি এবং এটার উপর আমল করছি, তোর বাইসে গেল। আর যদি কোনো না পড়ে বলবে হা হা লা আদ্রি, মনে করতে পারছি না, আমি তো জানি না। না জানে তুমি উত্তর দিবে কি করে? না জানে উত্তর দেওয়া যাবে না। যারা আপনাকে বলছে যে আমাদের সাথে সাথে চললে উত্তর দিতে পারবে, মিথ্যা কথা বলছে। যারা আপনাকে বলছে আপনার উত্তর দিয়ে দিবে, তারাও মিথ্যা কথা বলছে। অনেকে বলে যে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে, নাউযুবিল্লাহ। কেউ সে উত্তর দিতে পারবে না। যদি আপনি তাকওয়ার অধিকারী হতে আপনাকে শিখতে হবে, জানতে হবে, না তাকওয়ার অধিকারী হতে পারবেন না কোনোদিনই। এই জন্য এই তাকওয়ার অধিকারী না হতে পারলে আল্লাহর দরবারে আপনার মর্যাদা সামান্যত মাছির ডানার মতো নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকার তাকওয়া অবলম্বনকারী হও এবং মারা যেও না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হও। তাকওয়া যেমনি নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, তেমনি প্রত্যেক নবী তার উম্মতকে তাকওয়ার নির্দেশ ওসিয়ত করেছেন। আমরা প্রথমে বলেছি কি, তাকওয়া হচ্ছে কালেমাতুত তাকওয়া হচ্ছে কালেমাতুত তাওহীদ, এটা 1 নম্বর কথা বলেছি। দ্বিতীয় কথা বলেছি, কিছু মনে রাখার জন্য আবার বলছি কথাটি। দ্বিতীয় কথা হচ্ছে তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ওসিয়ত, আগের পরের সবার জন্য ওসিয়ত করেছেন আল্লাহ তাআলা, এটা। 3 নম্বর হচ্ছে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকওয়া অবলম্বন করতে, বারবার কোরআনে কারীমের 100-এর উপরে জায়গায়, আরো বেশি জায়গায় তিনি কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য। চতুর্থ হচ্ছে প্রত্যেক নবী তার উম্মতকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। প্রমাণ কি? সূরা শুআরা, আপনাদের সামনে সূরা শুআরা আছে। সূরা শুআরা পড়ুন, আমি একটা আয়াত পড়ব, দেখুন বারবার এটা আছে। আল্লাহ তাআলা বলছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহের কওম, নূহের জাতি রাসূলদের উপর মিথ্যারোপ করেছে। নূহের জাতি ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে বলল তাদের ভাই নূহ যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। প্রথম কথা তাকওয়া, সেটা কি জানেন? তারা প্রথম নিয়ে আসে নূহ আলাইহিস সালাম কি আনিবুদুল্লাহ ওয়াত্তাকুন ওয়াত্তাকুহু, যে আল্লাহর ইবাদত করো, শুধুমাত্র তার তাকওয়া অবলম্বন করো, তাকে ভয় করো, তার ব্যাপারে সচেতন থাকো, তিনি তোমাকে শাস্তি দিবে, তুমি তোমাকে পাকড়াও করবে। এটা নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছে। অনুরূপভাবে হুদ বলেছেন ইয ক্বালা লাহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন যে ইয ক্বালা আখুহুম হুদুন আলা তাত্তাকুন, তাদের ভাই হুদ তাদেরকে বলেছে যে তোমরা কি তাকওয়ার অধিকারী হবে না, তাকওয়া গ্রহণ করবে না। হুদ নয়, শুধু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমকে বলেছেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বারবার যে প্রত্যেক নবীর কথা উল্লেখ করেছেন, তার কওমকে তারা তাকওয়া অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক নবী তার জাতিকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছেন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন ইয ক্বালা লাহুম, আল্লাহ তাআলা বলছেন যে তা কিভাবে বলছে, ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। তাহলে প্রত্যেক নবীর ওসিয়ত ছিল তাদের জাতির প্রতি যে তাকওয়া অবলম্বন করতে হবে। অনুরূপভাবে তাকওয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত। শুধু পূর্ববর্তী নবীরা করছে, আমাদের নবী বলেন নাই তা নয়। তাকওয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত তার কওমের প্রতি। কেমন ওসিয়ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, যেদিন চলে যাবেন, যেই দিন যাওয়ার ঘন্টা বেজে গেছে, চলে যাবেন, তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তার মৃত্যুর সংবাদ এসে যাচ্ছে। যেহেতু দিন পূর্ণ হয়ে গেছে, সেদিন তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, মাসের রোজা রাখো, সামনে যেটা আসতেছে সওম পালন করো। ও আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। ও আতিউ উদা আমরাকুম, তোমাদের যারা শাসক তাদের কথা মেনে চলো। সর্বশেষ ওসিয়তের মধ্যে এটা, শাসকের কথা মেনে চলো। দুনিয়াতে বেশিরভাগ ফিতনা এখানে না মানার কারণেই হয়। যতটুকু পর্যন্ত শরীয়ত অনুমোদন করে ততক্ষণ তাদের কথা মানতে হবে। যেখানে শরীয়ত নিষিদ্ধ জিনিস হবে সেখানে মানা যাবে না, সেখানে কোনো কিছু মানা যাবে না।
তারপর কি বলেছেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এটা যদি করতে পারো তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলো। যেখানে থাকো, মানুষ কত জায়গায় যেতে পারে। আজ কুয়েতে আছেন, কালকে আপনি হয়তো আমেরিকাও যেতে পারেন, পরশু লন্ডনে যেতে পারেন। যেখানে থাকেন, রাতের অন্ধকারে কি হয় আল্লাহ দেখেন কিনা? দেখেন। দিনের বেলা দেখেন, তার কাছে রাত দিন সমান, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সমান। আপনি কোন অন্ধকারে লুকিয়ে কি চিন্তা করছেন আল্লাহ কিন্তু দেখছেন। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ ওসিয়ত করছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, একটা গুনার কাজ হয়ে গেলে একটা ভালো কাজ দিয়ে সেটাকে কাভার দাও। গুনাহ হয়ে গেছে, এটা গুনাহ হয়ে গেছে, একটা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে, আল্লাহ 2 রাকাত সালাত পড়ছি, আমার ওই গুনাহটা তুমি মাফ করে দাও, ওসিয়ত দোয়া করেন। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহারের সাথে মিলিত হও। হাদিসে রাসূল বলছেন এটা। রাসূল আরো বলেছেন, একদিন সর্বশেষ জীবনের শেষ প্রান্তে তিনি একদিন সকালবেলা দাঁড়িয়ে নসিহত করতে দাঁড়িয়েছেন মসজিদে, বিকাল পর্যন্ত নসিহত করেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আপনি আমাদেরকে বিদায় দিবেন, এরকম নসিহত করছেন, আপনি আমাদেরকে বিদায় দেওয়ার আগে কিছু বলে দেন, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর তাকওয়া ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত বড় তাকওয়া ওসিয়ত করে যাচ্ছেন। ওয়াসাম ওয়া তাআ, এবং আনুগত্য করা, শোনা, অর্থাৎ শরীয়ত মোতাবেক হলে তাদের নির্দেশ, শাসকদের নির্দেশ মেনে নিতে হয়। এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাদের জন্য ওসিয়ত করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে যখনই কোনো জাইশ সেনাবাহিনী যুদ্ধের জন্য পাঠাতেন, সবার আগে তাদেরকে বলতেন যে ইত্তাকুল্লাহ ফি খাসাতি আনফুসিকুম, তোমার বিশেষ ব্যাপারে তোমার জন্য আমি তাকওয়ার, তোমার যারা অধীনস্থ আছে এদের ব্যাপারে তাকওয়া অবলম্বন নির্দেশ তোমাকে দিচ্ছি।